NUR ISLAMIC TV আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا غبارے پا رسول اللہ میرے آنکھوں کا سرما ہو ہمیں روضہ کی درشن سے دل تاریک اجالا ہو اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا تنم پرسو زجھا پارات زہجرا یا رسول اللہ دلم پر
दर्द वारा ज़ैसिया या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वैसिया अज़ दीनो ईमान वैसिया अज़ दीनो ईमान ई कदर दानी मबास दीने मा इश्क़े मुहम्मद हुब्बे ऊ ईमाने मा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम अल्लाहुम्मा सल्लि वसल्लिम वबारिक अलैहि अल्हम्दुलिल्लाह। हजरत शाहजलाल याकूबिया हिफ्जुल कुरान मद्रासा হুজুরি রবিদাস তাজপুর ওসমানী নগর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা জনাব হুসাইন আহমদ পীর সাহেব রহিমপুরি এবং জনাব মোহাম্মদ শফিকুর রহমান কোনামিয়া সাহেব মুতাওয়াল্লি আবু তালহা জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহিমা ওয়া সিহহাতিহিমা। আজকের এই আজিমুশান মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সহকারী অধ্যাপক সুপ্রিম কোর্ট মাজার মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি। আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত বাবা চাচার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাইরা, বেগুনা মাসুম প্রিয় ছোট্ট সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্দানসীন অবস্থানরতা বক্তব্য শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে বক্তব্যের প্রারম্ভে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী, এই প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে, নিচের মাটিটাও ঠান্ডা, হ্যাঁ উপর থেকে কুয়াশা পড়ছে, প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে এই যে মাটির মধ্যে বসে আছেন কিসের জন্য? কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। জোরে বলুন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদের থেকে আমাদেরকে যাচাই এবং বাছাই করে আজকের এই কোরআনের মজলিসের জন্য, জান্নাতের বাগানের জন্য কবুল করলেন। যে মহান মালিক ও মাওলা দয়া করে মায়া করে আমাদের সকলকে কবুল করলেন, আমাদেরকে তৌফিক প্রদান করলেন। আসুন আমরা সেই মহান মালিক ও মাওলার শুকর গুজারি করি, শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি
বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকা ও মাওলা তাজদারে মদিনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি কে যেই মহান মানুষটির ওসিলায় আমরা বৃহত্তর সিলেটের মানুষ সত্যিকারের সুন্নিয়ত কাকে বলে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক তার এই মহান ওলির দরজাতকে লক্ষ কোটি গুণ বুলন্দ করে দিন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। আমার ভাইরা, আপনারা সৌভাগ্যবান মানুষ। এই মুহূর্তে আপনারা সৌভাগ্যবান মানুষ। কেন? যে জায়গায় বসে আছেন, যদিও এটা হুজুরি রবিদাসের একটা খোলা ময়দান, কিন্তু এই মুহূর্তে এটা খোলা ময়দান নয়। সহিহ মুসলিম শরীফের হাদিস যতটুকু মনে পড়ে, আল্লাহর হাবিবের সাহাবী সাইয়্যিদিনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। عن أبي سعيد رضي الله تعالى عنه وأبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله ফিমা ইনদা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আমার বান্দারা, আমার উম্মতরা যখন আল্লাহর জিকিরের জন্য, আল্লাহ পাক এবং তার হাবিবের আলোচনার জন্য কোন জায়গায় বসে জমায়েত হয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকিরের জন্য যখন আমার উম্মতেরা একত্রিত হয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যারা একত্রিত হয়েছে ওই মানুষগুলাকে আল্লাহর রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে নেন। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং আল্লাহর রহমত ওই মানুষদেরকে ঢেকে নেয়। আমরা চাদর দিয়ে শরীরটা ঢাকি না? এই যে ঠান্ডার দিন, প্রচন্ড ঠান্ডা, চাদর দিয়ে মাথা টাথা মুড়াইয়া, এইভাবে আল্লাহর হাবিব বলছেন ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, তাদের উপর আল্লাহর রহমতটা চাদরের মতো বিস্তৃত হয়ে যায়, রহমতটা তাদেরকে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহ ফিমা ইনদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদের সাথে তার ওই বান্দাদেরকে নিয়ে আনন্দ উদযাপন করেন, খুশি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা নিষেধ করেছিলে মানুষ বানাবো না। কুরআন আল কারীম বলছে ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, আমি এই পৃথিবীর জমিনে আমার খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বললেন, মালিক আপনি কি এমন কাউকে বানাতে চান যারা দুনিয়ার জমিনে যাওয়ার পর ফিতনা করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, যারা রক্তপাত করবে, তাদেরকে আপনি বানাতে চান? আমার আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পার্শ্ববর্তী ফেরেশতাদের সাথে খুশি উদযাপন করেন, বলেন ফেরেশতারা দেখো, তোমরা নিষেধ করেছিলে আমি আমার বান্দাদেরকে বানাবো না, দেখো আজকে আমার বান্দারা আমি আল্লাহর জিকিরের জন্য প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে এই পৌষ মাসের শীত, যখন আমার বান্দারা খাতা মুড়ি দিয়া, লাভ মুড়ি দিয়া, কম্বল গায়ে জড়াইয়া ঘুমিয়ে থাকার কথা, না না, আমার বান্দারা আমি মাওলার রাজি খুশির জন্য এই ঠান্ডার মধ্যে বসে আমি আল্লাহর জিকির করছে। সুবহানাল্লাহ। তো এই কারণে আপনারা সৌভাগ্যবান। মানুষের কি অভাব আছে এলাকায়? বিশাল প্যান্ডেল, আফসোস কোথায় আজকে আমাদের হেদায়েত? আমরা মুসলমান ঠিকই, গোটা বিশ্ব জুড়ে আজকে 150 কোটি মুসলমান,
কিন্তু তারপরেও মুসলমানরাই মার খাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজকে ভারতের জমিনে মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে, আজকে কাশ্মীরের জমিনে মুসলমানরা দিনের পর দিন মার খেয়েই যাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা দীর্ঘ 47-48 বছর থেকে শুধু মারই খেয়ে যাচ্ছে। আমরা মুসলমান, কিন্তু বাস্তবিক করতে মুসলমানিত্বটা আজকে আমাদের মাঝে নাই। আজকে যদি এখানে বিজাতীয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো তাইলে দেখতেন জোয়ান বুড়া সকলেই দৌড়াইতো। কথা বুঝেন নাই? কারণ শয়তান তাদেরকে মাইকিং করে যে আসো, জাহান্নামের কারখানা তৈরি হইছে, ওখানে গেলেই তো জাহান্নামের টিকিট পাওয়া যায়, আর এইখানে আসলে তো জান্নাতের টিকিট পাওয়া যাবে। শয়তান মেসেজ করে, শয়তান তাকে মালিশ করে যে না, প্রচন্ড ঠান্ডা, কেন যাবা? এখনো যারা আসেন নাই, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের দিলটাকে নরম করে দিক, মাহফিল আসার তৌফিক দিন। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আজকে আমরা এমন একটা সময়ে উপস্থিত হয়েছি যখন আমাদের ইমানকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। কথা বুঝেন নাই? এমন একটা সময় হাদিস শরীফের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশরাতুস সাআ, কিয়ামতের যত আলামতের কথা বর্ণনা করেছেন। এই আলামতগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট্ট যত আলামত, এখানে যারা ফাজিল কামিল পড়েছেন তারা বলতে পারবেন। আকাইদা নাসাফি সহ আকিদাতুত তাহাওয়ি, ফিকহুল আকবার যারা পড়েছেন তারা বলতে পারবেন যে আল্লাহর হাবিব কিয়ামতের যত ছোট্ট ছোট্ট আলামত বলেছেন, সমস্ত আলামত আজকে বিরাজমান। কথা বলুন ঠিক কিনা? আজকে যাদের কাছে ইলম নাই তারা ফতোয়াবাজি করবে, এটা কিয়ামতের আলামত। মসজিদগুলো খালি থাকবে, খারাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ, কিন্তু নামাজে গেলে দেখা যায় এক কাতারও হয় না। হ্যাঁ, এটা কিয়ামতের আলামত। আজকে আমরা এমন একটা জায়গায় আছি যখন আমাদের ইমানকে নিয়ে টানাটানি হচ্ছে। আজকে আল্লাহর হাবিব সম্পর্কে আমাদেরকে বিভিন্ন খারাপ বিষয়গুলো আজকে আল্লাহর হাবিবের চর্চা করা হচ্ছে। আজকে নবীজিকে নানা অঙ্গভঙ্গিতে আধুনিকতার দোহাই দেয়া, নবীজির ইজ্জত সম্মানকে আজকে হেয় করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আজকে বেশি বেশি করে আল্লাহর হাবিবের সিরতের আলোচনা দরকার, নবীজিকে আজকে ভালো করে জানা দরকার। আপনি কেমন নবীর উম্মত, এ নবীর ইজ্জত কত বিশাল, এটা আজকে বেশি করে চর্চা করা দরকার। নতুবা ওই কানা দাজ্জালের ছোট ছোট ভাই বাতিরা যারা আছে, দাজ্জালের আগে ইকোটা একটু কমান, সাউন্ড ইঞ্জিনিয়ার কে আছেন? ইকোটা কমান। দাজ্জালের কিছু চেলাচা মুন্ডা, এরা আজকে সমাজের মধ্যে বিরাজমান। কথা বলুন ঠিক কিনা? অরিজিনাল দাজ্জাল যেটা, একচোখা দাজ্জাল যেটা আলামত, কিয়ামতের বড় আলামত, ওইটা আসবে। কিন্তু হাদিস শরীফ থেকে জানা যায় তার আগে আরো ছোট ছোট, বড় নেতার আগে ছোট নেতারা আসে না? হ্যাঁ, আসে না? প্রধান অতিথির আগে বিশেষ অতিথি, বিশেষ বক্তা, তারপর প্রধান অতিথি। ঠিক তদ্রূপ দাজ্জালের আগে তার ছোট ছোট দাজ্জাল গুলা এখন সমাজের মধ্যে বিরাজমান, যারা আজকে আমাদের ইমানকে হরণ করে নেওয়ার চেষ্টায় নিয়োজিত। এজন্য আজকে আল্লাহর হাবিবের শান বেশি বেশি করে করা দরকার। নতুবা এমন একটা দিন আসবে আপনাকে কালিমার দাওয়াত দিবে ঠিকই, কিন্তু আপনার ইমান থাকবে না। আজকে নবীজির ইজ্জত সম্মানকে নিয়ে টানাটানি করা হচ্ছে। কিসের মুসলমান? শায়ের বলছেন, রাসূলের অপমানে যদি, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সরকারে মদিনা নবী কামলিওয়ালার ইজ্জত সম্মান হরণ করা হয়। আপনি মুমিন দাবিদার, ইমানদার দাবিদার, আপনি মুসলমান দাবি করেন, কিন্তু আপনার দিলের মধ্যে কোনো কষ্ট পয়দা হয় না। না 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 না, ওয়াল্লাহি আপনি কোনোদিন কোনো কালে পরিপূর্ণ ইমানদার হতে পারেন না। নবীজির কষ্টে যদি আপনার দিলের মধ্যে আঘাত লাগে না, তাহলে কিসের ইমানদার? কিসের ইমানদার? এই টুপি দাড়ি দিয়ে কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সরকার মদিনা নবী কামলিওয়ালা
এমন মহামানব, এমন মহান ব্যক্তিত্ব, যেই নবী শুধুমাত্র আপনার আমার নবী নন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের নবী বানায়া, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী বানায়া, জিন ও ইনসানের নবী বানায়া, দুনিয়া আখিরাতের নবী বানায়া, সমস্ত জগৎ সমূহের জন্য নবী বানায়া যাকে প্রেরণ করেছেন, তিনি হলেন আপনার আমার নবী, আখেরি জামানার পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবীর শান মান আপনি আমি আলোচনা করে কি আলোচনা করব? শায়ের বলছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কা বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান আপনার আলোচনা করে কোনোদিন কোনো কালে শেষ করা, জোরে বলুন, শেষ করা যাবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি নগণ্য শায়ের এটাই বলতে পারি, বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আপনার চাইতে দামি আর কেউ নাই। ইনি হলেন আপনার আমার নবী। আর এই নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের অসংখ্য অগণিত জায়গায় তার হাবিবের শানমান বর্ণনা করেছেন। পবিত্র কোরআন আল কারীমের সূরা আল ইনশিরাহ থেকে যে ছোট্ট আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি জেনে রাখবেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কামলিওয়ালার জিকিরটাকে সমুন্নত করে দিয়েছে আমি আল্লাহ। জুড়ে বলুন, কে? আমার আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকিরটাকে সমুন্নত করে দিয়েছে আমি আল্লাহ। আল্লাহ যার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষজন যদি তার পেছনে লেগে থাকে, কোনো কাজ হবে? জোরে বলুন, কাজ হবে? এইখানে টানাটানি কইরা নিজের লস ছাড়া কোনো লাভ হবে না। বরং যারা এই নবীর সম্মানকে বুলন্দ করার চেষ্টা করবে, আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহিমাহুল্লাহ তাফসীর জালালাইনের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক আয় বিআন তুযকারা মা'a যিকরি ফিল আযান ওয়াল ইকামা ওয়াত তাশাহুদ ওয়াল খুতবা ওয়া গায়রিহা। ইমাম জালালউদ্দিন মাহাল্লি বলছেন যে ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন যে হাবিব আমার, আপনার জিকিরটাকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। এই রাফউজ জিকির, নবীজির জিকিরটাকে কেমন সমুন্নত করেছেন? বলছেন বিআন তুযকারা মা'a যিকরি, যে আল্লাহ এই কথাটাই বলছেন যে হাবিব আমার, আপনি নবী কামলিওয়ালার জিকির হবে আমি আল্লাহর জিকিরের সাথে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বন্ধু আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন তুযকারা মা'a যিকরি। ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমি আল্লাহর জিকির সেখানেই আপনি নবী কামলিওয়ালা। আমি যদি আসমানে থাকি, আসমানে যদি আমার জিকির হয়, ইয়া রাসূলুল্লাহ, আসমানেও আপনার জিকির। আমার জিকিরটা যদি জমিনের মধ্যে হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কামলিওয়ালার জিকিরও জমিনে। দুনিয়ার পূর্ব প্রান্তে যদি আপনার জিকির হয়, আমি আল্লাহর জিকির যদি থাকে, নবী গো আপনারও জিকির থাকবে। পূর্ব প্রান্তে আমি, পশ্চিমে আমি, উত্তরে আমি, দক্ষিণে আমি, যেথায় আমি থাকি না কেন, সেখানেই সেথায় আমি আল্লাহর সাথে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিআন তুযকারা মা'a যিকরি, ইমাম জালালউদ্দিন মাহল্লি একটু পরিষ্কার করছেন কেমন করে। বিআন তুযকারা মা'a যিকরি ফিল আযান, ইমাম জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের সাথে আপনার জিকিরটা আযানের মধ্যে প্রতিদিন 5 বার মসজিদের মিনার হতে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আযান ভেসে আসে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয় কি না? শুধুই যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা ছেড়ে দেন, আজান হবে? কথা বলুন, আজান হবে? তার মানে কি? আজানের মধ্যে আমার নবী কামলিওয়ালার নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা বিষয়কে যদি আপনি চিন্তা করেন যে শুধুমাত্র আজানের মাধ্যমে অন্য বিষয়গুলো বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র আজানের মধ্য দিয়ে আল্লাহ পাক তার হাবিবের জিকিরটাকে 24 আওয়ার্স 24 ঘন্টার ভেতরে একটা সেকেন্ড নাই, একটা মুহূর্ত নাই যে দুনিয়ার কোনো না কোনো জায়গায় আজান হয় না। কথা বুঝেন নাই? বাংলাদেশে আমরা যেখানে জোহরের আজান দেই 1:15 মিনিট, আপনি যদি ওইটা সৌদি আরবের সাথে চিন্তা করেন 3 থেকে 4 ঘন্টা ব্যবধান, যদি লন্ডনের সাথে চিন্তা করেন তাইলে 6 ঘন্টার ব্যবধান, আরো একটু দূরে চলে যান আমেরিকার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাইলে দেখবেন আমেরিকায় যখন জোহরের আজান হয় ওই সময়টাতে বাংলাদেশে জোহরের আজান হয় না, 10 ঘন্টা ব্যবধান। তো দেখা গেল যখন জোহরের আজান আমাদের ওই জায়গায় হয়েছে, ওই জায়গা থেকে 10 ঘন্টা পর আমেরিকার জমিনে এইভাবে 24 ঘন্টার ভেতরে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে কোথাও না কোথায় আজান হয়। আর যেথায় যখন আজান হয় ওই জায়গায় আল্লাহর নবীর নাম উচ্চারিত হয় কিনা? জুড়ে বলতে হবে, হয় কিনা? ইমাম জালালউদ্দিন মহল্লি বলছেন বি আনতুযকারা মা যিকরি, আমার বানানো কথা বলছি না, এটা তাফসীর থেকে বলছি। বি আনতুযকারা মা যিকরি ফিল আযান ওয়াল ইকামা, আযান শেষ জামাত কায়েম করবে, কামা লাগবে কিনা? না একামত ছাড়া জামাত হয়? একামত তো দেওয়া লাগবে। একামত তো আমার নবী কামলিওয়ালার নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজানে আমার নবীর নাম, একামত তো আমার নবীর নাম। যখন আপনি আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরেও নামাজটা যদিও আল্লাহর জন্য, কিন্তু এই নামাজের ভেতরে আমার নবী কামলিওয়ালা আছেন কি নাই? জোরে বলুন, আছেন কি নাই? আমার নবী কামলিওয়ালাও নামাজের ভেতরে। আপনি যখন নামাজটা শুরু করে দিলেন, আপনি যখন বৈঠকে বসবেন তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এরপরে কি? দেখি আপনাদের একটা পরীক্ষা হোক না। আমরা অনেকেই তো মুসলমান, আমরা আত-তাহিয়াতু পড়তে পারি না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, কোন মানুষ যদি নামাজের ভেতরে থাইকা আমার নবী কামলিওয়ালাকে সালাম না দেয়, আল্লাহর কসম ওই মানুষটার নামাজ আত-তাহিয়াতু বাদ নামাজ চলবে। কথা বুঝেন নাই? কিন্তু দুনিয়ার জমিনের কোন রাজা বাচ্চা আমির উমারা যদি আপনার সামনে আসে, আপনি আপনার মালিক ও মওলার দরবারে হাত পাতে নিলেন, যখন আপনি তাকবীরে তাহরিমা প্রদান করলেন, অনেক হালাল কাজ আপনার জন্য হারাম। আমরা খাওয়া দাওয়া করি, সালাম কালাম করি, করি কিনা? ভাত খাওয়া হালাল না হারাম? হালাল। সালাম দিলেন আসসালামু আলাইকুম সুন্নাহ, সালাম দিলেন সওয়াব আছে কি নাই? কিন্তু নামাজের মধ্যে থাইকা তো সালাম দেওয়া। আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, যেই জায়গার প্রেসিডেন্টে আসুন না কেন, না না না, আল্লাহর কসম আপনি যদি নামাজের মধ্যে থাইকা ওই রাজা বাচ্চা প্রেসিডেন্টকে যদি সালাম দেন, আপনার নামাজটা আর থাকবে না, নামাজটা ফাসিদ। কিন্তু আল্লাহর কসম আমার নবী কামলিওয়ালাকে যদি নামাজের ভেতরে থাইকা সালাম না দেন, আপনার নামাজ হবে না। সুবহানাল্লাহ। এই নবীর জিকিরটাকে কেমন সমুন্নত করেছেন, আল্লাহ কেমন উপরে তুলে ধরেছেন। অর্থাৎ যেখানেই আল্লাহ সেখানেই নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজানেও আপনি, একামতেও আপনি, তাশাহুদেও আপনি, খুতবাতেও আপনি, যত জায়গায় আল্লাহ তত জায়গায় আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাফসীর কুরতুবীতে ইমাম মুহাম্মদ বিন আহমদ কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন।
তাফসীর মাযহারিতে তাফসীর দুররে মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। মুসনাদ আবি আলাতে হাদিস খানে এসেছে। ইমাম মুহাম্মদ ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি সহিহ ইবনে হিব্বানে হাদিস খানে এনেছেন। আল্লাহর হাবিবের সাহাবী সাইয়্যিদিনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني جبرائيل فقال إن ربي وربك يقول لك كيف رفعت ذكرك قال الله أعلم قال إذا ذكرت ذكرت معي سبحان الله একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা নবী কামলিওয়ালা বলেন, একদিন ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে আগমন করলেন। আমার নবী কামলিওয়ালার কাছে জিবরাইল আসতেন কিনা? জোরে বলুন, আসতেন কিনা? আসতেন না, এত বেশি বার এসেছেন যা টোটাল 1,23,000 পয়গম্বরের নিকটে এতবারও আসেন নাই। নবীজির কাছে যতবার এসেছেন, নবীজি বলেন জিবরিল আমিন আগে আমার কাছে আগমন করলেন, আমার কাছে আসলেন। জিবরিল আমিন আগমন করে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু লাক, ওগো পয়গম্বর আমারও মালিক আপনারও মালিক আল্লাহ, সকলের মালিক কে? আরো জোরে বলুন কে? জিবরিল বলছেন আমারও মালিক, ইন্না রাব্বি ওয়া রাব্বাক, আমারও রব আপনারও রব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করেছেন, আপনাকে জানিয়েছেন, আপনি কি জানেন? ইয়াকুলু লাক কাইফা রাফাতু যিকরাক, আপনার মালিক আপনাকে জিজ্ঞাসা করেছেন, হাবিব আমার আপনি কি জানেন আপনি নবীর জিকিরটাকে আমি আল্লাহ কেমন করে উচ্চ করেছি? ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আমি কেমন করে আপনার জিকিরটাকে বাড়িয়ে দিয়েছি আপনি কি জানেন? আমার নবী কামলিওয়ালা চমৎকার জবাব দিলেন, আল্লাহু আ'লাম, সবচেয়ে বেশি জানেন কে? জোরে বলি কে? আমার নবী কামলিওয়ালা জবাব দিলেন আল্লাহু আ'লাম, সব থেকে বেশি জানেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরিল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ যখনই আমি আল্লাহর জিকির করা হবে, যখনই আমি আল্লাহর স্মরণ করা হবে, যখন যেথায় আমি আল্লাহর জিকির করা হবে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর সাথে সাথে সেথায় আপনার জিকির। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি সারা জীবন শুধু পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সারা জীবন ভর আপনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই। না না না, আল্লাহর কসম, আপনি যত সময় পর্যন্ত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবেন, আপনার ঈমান, কথা বলুন, ঈমান হবে না। শুধু আল্লাহকে মানার নাম ঈমান নয়, শুধু আল্লাহকে মানলেন ওইটার নাম ঈমান নয়। ইমাম গাজালি বলছেন, আল ঈমান হুয়া তাসদীকুন নবী বিজামি'i মা জাআ বিহি, আল্লাহকে শুধু মানার নাম ঈমান না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের পাশাপাশি সব সময় সর্বাবস্থায় হর হালতে আল্লাহর জিকিরের পাশে যার জিকির থাকবে তিনি হলেন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির জিকির বি আনতুযকারা মা যিকরি, আমার জিকিরের সাথে আপনার জিকির। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জিকিরটাকে সমুন্নত করেছেন, এমন সমুন্নত যেটা আপনার আমার কল্পনারও বাহিরে। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর হাবিবের প্রশংসা স্তুতি গান নাও গায়, আল্লাহে আল্লাহর হাবিবের কোনো শান মানের কমতি, জোরে বলুন কমতি, সারা বাংলাদেশের মানুষ
যদি আল্লাহর হাবিবের সম্মান না বলে কোনো কিছু হবে 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 না। ওই জায়গায় দুই একটা ট্যাংরা পুটি যদি আল্লাহর হাবিবের ইজ্জত নিয়ে কটু কথা বলে কোনো কিছু হবে? আজকে তো বাংলাদেশে আলেম নামদারি মৌলভী সাবরা আজকে আল্লাহর হাবিবের ইজ্জত সম্মানকে ক্ষুণ্ণ করছে। এদেরকে বয়কট করা দরকার। আজকে যারা আল্লাহর হাবিবের জীবনী নিয়ে তামাশা শুরু করেছে এদেরকে আউলিয়া কেরামের জমিন থেকে জুতা পিটা করে বিদায় করা দরকার। এরা কি পাইছেটা কি? এরা শুধু ডক্টরেট ডিগ্রি নিলে আল্লামা হয়ে গেলে তোমার মন যা চাইবা তুমি তাই বলবা? হ্যাঁ, তোমার কথা মানবে, তোমার কিছু পাগল আছে, সবেরই তো কিছু ভক্ত থাকে না। যখন হুশ হবে ওই দিন কিন্তু অনেক দূরে চলে যাবে। পাগলা ভক্ত হইয়েন না, ভক্ত হবেন ঠিকই কিন্তু অন্ধ ভক্ত হইয়েন না। ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধ ভক্ত হওয়া, তাইলে তার খারাপ দিক কোনটা আর ভালো দিক কোনটা আপনি বিবেচনা করতে পারবেন না। আজকে এরা কি শুরু করেছে? আল্লাহর হাবিবের জীবনীকে নিয়ে এরা খেলার সাথে তুলনা করে, আবার ডক্টর ডিগ্রিধারী কথা বলছেন নাই। এরা বলছে নবীজির জীবনী নাকি ক্রিকেট খেলার মতো। যারা আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোন শব্দ ব্যবহার করা, আল্লাহর হাবিবের শানে এমন কোন শব্দ চয়ন করা কুফরি। তুমি বলবা নবীজির জীবন টি-20 ম্যাচের মতো, আর কিছু ব্যাঙ্গাচি ব্যাঙের পোনা তার সাথে সাথে ঠিক বলবে, আর আমরা ওইটা মেনে নেব। সম্মানিত শুধু আল্লাহর হাবিবের ইজ্জতকে আল্লাহ কেমন তুলে ধরেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন মানব জাতিকে তৈরি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে যখন তৈরি করলেন, রূহের জগতে সমস্ত রূহের একটা সম্মেলন করলেন। ওই সম্মেলন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহদের থেকে তার রুবুবিয়তের ব্যাপারে স্বীকৃতি নিলেন। রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহদেরকে একত্রিত করে জানতে চাইলেন, আলাস্তু বিরাব্বিকুম, রে রূহেরা শোনো, আমি আল্লাহ কি তোমাদের রব নই? সেদিন রূহের জগতে আমরা সকলেই সমস্বরে একই সাথে একই কণ্ঠে মিলে বলে এসেছি, কালু বালা। আমরা রূহের জগতে স্বীকৃতি দিয়েছি, মালিক রে তুমি আমাদের রব। যদিও তো দুনিয়ার জমিনে আসার পর আমরা সেটা ভুলে গিয়েছি। আজকে মালিককে আমরা ভুলে গিয়েছি। প্রত্যেক দিন আমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কিন্তু আমরা নামাজের দিকে জোরে বলুন যাই না। তার মানে যদিও আমরা মালিকের কথা স্বীকার করে সেটা আজকে আমরা মালিকের নাফরমানি করছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়তের ব্যাপারে যেমন স্বীকৃতি নিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে স্বীকৃতি নিয়েছেন। কোরআন আল কারীম বলছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের সম্মেলন করলেন, সমস্ত পয়গম্বরদেরকে সম্মেলন ঘটালেন। সমস্ত পয়গম্বর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে মিসাক, দৃঢ় অঙ্গীকার,
আমার আল্লাহ বলছেন ওয়া ইজ আই ওয়াজকুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময়ের কথা স্মরণ করুন নবী গো, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত পয়গম্বরদের থেকে স্বীকৃতি নিয়েছিলাম, তাদের থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। মিসাকান নবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, পয়গম্বরেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, অনতি বিলম্বে একজন পয়গম্বর আসবেন যিনি তোমাদের এই কিতাবের এবং এই হিকমতের সত্যায়ন করবেন। যখন আমার এই পয়গম্বর আসবেন, লা তুমিনুন্না বিহি, দুইটা তাকিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে লাম তাকিদ, শেষে নুন তাকিদ নিয়েছেন। তাকিদ দিয়ে বলছেন যখন আমার এই পয়গম্বর আসবেন, রে পয়গম্বরের শোনো, আমার আখিরি জামানার পয়গম্বর আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসবেন, তোমরা তার প্রতি ঈমান আনয়ন করবা। সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি, তোমরা তার প্রতি ঈমান আনয়ন করবা। ওয়ালা তানসুরুন্না, শুধু ঈমান এনেই শেষ নয়, আমার বন্ধু নবীকে তোমরা অবশ্যই অবশ্যই সাহায্য করবা। এরপর আমার আল্লাহ বললেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, পয়গম্বরদেরকে ডেকে ডেকে বলেন, পয়গম্বরেরা আমি তোমাদেরকে যে শর্ত দিলাম, আমি যে স্বীকৃতি দিলাম, আমার এই স্বীকৃতিটা, আমার এই শর্তটা তোমরা মেনে নিলা। সেদিন রূহের জগতে সমস্ত পয়গম্বরগণ এক কথায় এক বাক্যে জবাব দিয়েছেন, ক্বালু আকরারনা। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরগণ সেদিন রূহের জগতে বলে এসেছেন, মালিক রে মালিক, আপনি মালিক মাওলা আমাদেরকে যে শর্ত দিলেন, আমরা আপনার শর্তটাকে মেনে নিলাম। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, আম্বিয়া আমার পয়গম্বরেরা শোনো, না না না, এখানেই শেষ নয়, তোমরা যে শর্ত মেনে নিলা তার ব্যাপারে তোমরা সাক্ষী থাকো। ক্বালা ফাশহাদু, তোমরা এই শর্তের ব্যাপারে সাক্ষী থাকো। আমরা দুনিয়ার জমিনে বিভিন্ন বিষয়ের শক্তিশালী করার জন্য সাক্ষী রাখি না? কথা বলুন, রাখি কি না? এই যে বিবাহ করতে যান, সাক্ষী ছাড়া যাইয়েন, বিয়ে দিবে তো আপনার কাছে? দেবে না। সাক্ষী ছাড়া গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয় না। আমার আল্লাহ রূহের জগতে পয়গম্বরদের থেকে সাক্ষী নিয়েছেন। আল্লাহ বলছেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য রূহের জগৎ থেকে আমার নবী কামলিওয়ালার শুরু। রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তার রুবুবিয়তের ব্যাপারে স্বীকৃতি নিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ তার নবীর নবুয়তের ব্যাপারেও স্বীকৃতি নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চমৎকার করে নিজ হাতে তৈরি করলেন। আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একা একা, তার কোনো কিছুই ভালো লাগে না, আল্লাহ পাক বাবা আদম থেকে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম এবং মা হাওয়াকে তৈরি করে বাবা আদমকে অর্ডার করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বাবা আদমকে অর্ডার করলেন, আদম তুমি তোমার বিবি হাওয়ারে নিয়ে জান্নাতে বসবাস করতে থাকো, জান্নাতের নাজ নেয়ামত, ফুল ফলাদি, খাদ্য সামগ্রী সবকিছু ভোগ করো। তবে আমি একটা নিষেধ করলাম, আদম তুমি ওই গাছের নিকটে যাবা না। এখানে গাছ বলতে কোন গাছের কথা বলা হয়েছে তাফসীরে বিভিন্ন riwayat পাওয়া যায়। যদিও আমাদের কাছে মশহুর গন্ধম ফলের কথা, কিন্তু তাফসীরে এসেছে কোন কোন মুফাসসির বলছেন ওইটা ছিল গমের গাছ, কেউ বলেছেন খেজুরের গাছ, কেউ বলেছেন আপেলের বৃক্ষ, কেউ বলেছেন আঙ্গুরের বৃক্ষ, কিন্তু আমাদের সমাজে মশহুর এটা গন্ধম ফলের গাছ। যেই গাছই হোক, আল্লাহ পাক নিষেধ করলেন যে ওই গাছের নিকটে যাওয়া, কথা বলুন, যাওয়া যাবে না। এই নিষেধ কার? জুড়ে বলুন,
আরো জোরে বলুন কার? আল্লাহর নিষেধ। কিন্তু ওই যে মিস্টার ইবলিস, যে ইবলিস মুআল্লিমুল মালায়েকা, কত কত দামি ছিল, ফেরেশতাদের সর্দার মুআল্লিম আল্লাহ বানিয়ে দিয়েছিলেন, ইলম ছিল। ইলম নিয়েও অনেক শয়তান হয়, কথা বুঝেন নাই? আজকে ইলম অর্জন করে আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, কথা বলুন ঠিক কি না? আজকে এই ইলম দিয়া কি হবে? যে ইলম দিয়া নবীকে চেনা যায় না, যে ইলম অর্জন করার কারণে, যে পিএইচডি ডিগ্রি অর্জন করার পর নবীর শানে কেমন শব্দ ব্যবহার করা হবে ওইটা জানা যায় না, ওই ইলমের কোনো ফায়দা আছে? কথা বলুন, ফায়দা আছে? এরা কত জাহিল, জাহান্নামের কুত্তাগুলা। এদের নাম নিতেও আমাদের লজ্জা হয়। তুমি যত বড় পিএইচডি হোল্ডার হও, ওয়াল্লাহি তোমার দিলে যদি আল্লাহর হাবিবের ইশক ও মহব্বত থাকে না, আল্লাহর কসম, একজন আশিকের রাসূলের পায়ে যে জুতা থাকে, ওই জুতার তলায় যে ধুলা থাকে, তুমি তারও সমান। জোরে বলুন ঠিক কি না? আমি বানায় বললাম কথা? আশিকের রাসূলের দাম, কারণ রাসূলের ইশক যদি তোমার ভেতরে না থাকে, ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি লাখো মুমিন হো মগর ঈমান কামিল নেহি। তুমি যত বড় আল্লামা হয়ে যাও, তোমার মাহফিলে মানুষ 5 লাখ হয়ে যাক, এটা কোনো বিষয়? আমরা বাঙালিরা আবেগী আর হুজুগে, কথা বুঝেন না? একজন বলছে চিল কান নিয়ে গেছে, আমি ওইটা হাত দিয়ে দেখি না সত্যি নিল কিনা, আমি বলি নিয়ে গেছে। শুধু চমৎকার পটর পটর সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা, মাঝে মধ্যে ইংলিশ। আমরা বলি বাপ রে বাপ, হুজুর কি না জানে, ভিতরে না জানে কি মাল আছে আল্লাহই জানে। না, আমাদের সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে নসিহত করে গিয়েছেন, আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। আপনি আলেম চিনবেন কেমন করে? সাহেব কিবলা বলতেন, যার মধ্যে ইশকে রাসূল নাই, যেই মানুষটার সামনে আল্লাহর হাবিবের শান মান উঁচু করে বললে চেহারাটা মলিন হয়ে যায়, মনে করবা তার ভেতরে ঈমানের কমতি আছে। কথা বলুন ঠিক কি না? আজকে আল্লাহর হাবিবের পরিবারের ব্যাপারে যারা জঘন্য শব্দ ব্যবহার করে, এরা যদিও আল্লামা, কিন্তু আমরা মনে করি এরা শয়তানের উস্তাদ। কথা বলুন ঠিক কি না? সম্মানিত শুধু এদের কিছু পাগলা ভক্ত আছে, পাগলা ভক্ত, বুঝেন নাই? আপনাকে বুঝাবে, ফতোয়া দিবে, হুজুর আপনি যে বলতেছেন, আপনি কি পিএইচডি হোল্ডার? আপনাকে বুঝাবে আপনি কি মদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন, আপনাকে বলবে আপনি কি জামে আজহার থেকে ডিগ্রি নিয়েছেন। না না, সত্য কথা বলতেই হলে যে শুধু জামে আজহারের ডিগ্রি লাগবে, মদিনা ইউনিভার্সিটির ডিগ্রি লাগবে, এমন কোন কথা আছে? বলবে আপনি যে কথা বলেন আপনার ওয়াজে তো মানুষ 200 হয় না, হ্যাঁ, হুজুরের বয়ানে তো 5 লক্ষ মানুষ হয়। আহা, আমরা কত বোকা মানুষ। ওই মানুষদের দিলের মধ্যে ওই জিনিসটা একটা বারও পয়দা হয় না যে ওই বক্তা তিনি যতই দামি হন, তিনি যে আমার নবীকে কটাক্ষ করছেন, যে মানুষটা আমার নবীকে মূর্খ বলছেন, আউযুবিল্লাহ, এই শব্দ ব্যবহার করতে আমার ভয় হয়। যেই মানুষটা মানুষদেরকে বুঝাচ্ছে যে নবী আলিফ চিনতেন না, বা চিনতেন না, তা চিনতেন না, দেখেন নাই আপনারা? তারপরেও তো বলবেন যে না, হুজুরের বয়ানে 5 লক্ষ মানুষ। তো বুকামির ধর্ম ইসলাম নয়। শয়তান ও ইলমের ভান্ডার ছিল তার ভেতরে। আল্লাহ পাক তাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইলম অর্জনের মাধ্যমে কোন মানুষ নত হয়, মাথাটা নত হয়ে যায়, নিচু হয়ে যায়। গাছের মধ্যে যদি ফল ধরে, গাছটা উপরের দিকে যায়। হ্যাঁ, আপনাদের এলাকায় যখন আম গাছে ফল ধরে নিচের দিকে যায় না উপরে যায়? বরই গাছে বরই ধরলে গাছটা নিচু হয় না উপরে যায়? কিন্তু কিছু কিছু মানুষ ইলম অর্জন করে শয়তান হয়। ইলমের কারণে কোন মানুষ বেয়াদব হয়, যার বাস্তব নমুনা মিস্টার ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা
ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা শোনো রে ফেরেশতারা, আমার আদমকে তোমরা সাজদা করো। আমার ভাইরা, সেদিন সমস্ত ফেরেশতা বাবা আদমকে সাজদা করেছিল, করে নাই একজন মিস্টার ইবলিস আল্লাহর পয়গম্বর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লানতের তখ্ত দিয়া জান্নাত থেকে লাথি দিয়া বিতরণ করে দিয়েছেন। জান্নাত থেকে যখন বাহির হইছে তার ভেতরে আগুন জ্বলছে কিনা? আজকে আপনি মনে করেন এই জায়গায় একটা দামি পুষ্টে আছেন, অন্য আরেকজন যদি এসে আপনাকে লাথি দিয়ে ফেলাই আপনার পুষ্টা নিয়ে নেয়, ভালো লাগবে তো আপনার? হ্যাঁ, তার ভেতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে যে আদমের কারণে তো ব্যাপার, তাইলে আদমকে ছাড়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করালেন। বাবা আদম মা হাওয়া জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছিলেন, মিস্টার ইবলিসের সহ্য হয় নাই। জান্নাতের দরজায় দরবেশের সুরত নিয়া, মাথায় পাগড়ি দাড়িওয়ালা কত সুন্দর চেহারার মানুষ জান্নাতের দরজায় এসে আদমকে দেখে, আদম রে আদম শুনে যাও কি বলবা দরবেশ সাহেব। আদম রে, তোমার মালিক মাওলা তোমাকে নিষেধ করেছেন ওই গাছের নিকটে যাবা না, কারণ কি জানো? কি কারণ দরবেশ? আদম রে, তুমি যদি ওই গাছের নিকটে যাও, ফলটা যদি ভক্ষণ করে নাও, জান্নাত থেকে তুমি বাহির হবা না। উল্টা বোঝায়। বাবা আদম শয়তানের কথায় পড়েন নাই। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন বুঝালো, কোনো ফায়দা হয় নাই। মিস্টার ইবলিস চিন্তা করলো আদমকে দিয়ে ফায়দা হবে না, কি করা যায়? হাওয়াকে তালাশ করা দরকার। পরের দিন আইসা আদমকে আর ডাকে না, দরবেশ সুরত নিয়া জান্নাতের দরজায় এসে মা হাওয়াকে ডাকে, হাওয়া রে হাওয়া শুনে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন ওই গাছের নিকটে যাবা না। কেন জানো? যদি গাছের নিকটে যাও, গাছের ফলটা যদি ভক্ষণ করে নাও, গাছের ফল যদি ভক্ষণ করো রে হাওয়া, তোমরা কোনদিন জান্নাত থেকে বাহিরে যাবা না। আল্লাহ চায় না রে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো। উল্টা বোঝায়। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন বোঝানোর পর মেয়েদের মন বুঝে নিত। কয়েকদিন বোঝানোর পর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের ষড়যন্ত্রে পড়ে গেলেন। ষড়যন্ত্রে পড়ে বাবা আদমকে নিয়ে ওই গাছের ফল ভক্ষণ করলেন। কোরআনুল কারীম বলছে ওই গাছের ফল ভক্ষণ করার সাথে সাথে বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে পোশাকগুলো ঝরে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করে দিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দুস্তানের জমিনে আর হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দার জমিনে প্রেরণ করলেন, দুজনকে দুই জায়গায়। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পর অন্ধকার পৃথিবী, হিন্দুস্তানের জমিনে একা একা ভীত সন্ত্রস্ত হতাশাগ্রস্ত। আবু নাঈম হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাদিস খানে এনেছেন। ইমাম দাইলামি মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিস খানে এনেছেন। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখে মদিনায়ে দিমাশকের মধ্যে হাদিস খানে এনেছেন। আল্লাহর হাবিবের সাহাবী সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نزل آدم بالهند واستوحش نزل آدم بالهند واستوحش فنزل جبريل فنادى بالأذان الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله مرتين وأشهد أن محمد رسول الله مرتين فقال له من محمد فقال له من محمد قال آخر
ওয়ালাদিকা মিনাল আম্বিয়া। আল্লাহর হাবিব হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন দুনিয়ার জমিনে নামিয়ে দেওয়া হলো, অন্ধকারের ভেতরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তিত, পেরেশান, হতাশাগ্রস্ত, ভীত সন্ত্রস্ত বাবা আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে প্রেরণ করলেন, জিবরিল যাও আমার আদমের ভয়টাকে দূর করে দাও। হযরত জিবরিল আমিন হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পাশে জিবরিল আসলেন। ফানাদা বিল আযান, তিনি আযান দিয়ে আহ্বান করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতাইন। নবীজি বলছেন, জিবরিল বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, জুড়ে বলুন আছেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দুইবার। এরপরে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত জিবরিল আমিন যেমন দুইবার বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন জিবরিল দুইবার পড়লেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন হযরত জিবরিল আমিন পড়লেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কারণ বাবা আদমের আগে পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নাই। বাবা আদম প্রশ্ন করলেন, ক্বালা মান মুহাম্মদ। হযরত বাবা আদম জিবরিলকে জিজ্ঞাসা করেন, জিবরিল রে জিবরিল, তুমি যে বললা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে তুমি সাক্ষ্য দিচ্ছ, আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললা, মান মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কোন মানব? হযরত জিবরিল জবাব দিলেন, বাবা আদম রে আদম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আখিরু ওয়ালাদিকা মিনাল আম্বিয়া। আদম রে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমার উম্মতের মধ্য থেকে যিনি সর্বশেষ নবুয়ত নিয়ে আসবে। তাইলে ওই জায়গায় আমার নবীজি ছিলেন কিনা? জোরে বলেন, আমার কথা বুঝেননি? কথা কি বোঝেন? তাইলে একটু বললেন আমার সাথে কয়টা। আজকে তো আমরা যদি হুজুর সুন্দর করে হাসাইতে পারেন তাইলে কথা বলি, কথা বুঝেন নাই? আজকে ওয়াজের মঞ্চগুলোকে আমরা রঙ্গমঞ্চ বানিয়ে দিয়েছি। এখানে কে কত বেশি হাসাতে পারে এটার প্রতিযোগিতা হয়। কে ওয়াইশাক এইটাকে গজলের মধ্যে বানিয়ে দেয়, 2 ঘন্টা ওয়াজ, 1.5 ঘন্টা গজল, আধা ঘন্টা ওয়াজ, কথা বুঝেন নাই? না, এইটা রঙ্গমঞ্চ নয়, এটা তামাশা করার মঞ্চ নয়, এটা হেদায়েতের মঞ্চ। কথা বলুন ঠিক কি না? এখানে মানুষ আসে হেদায়েত পাওয়ার জন্য, এই জন্য একটু কথা বললেন, আমার কথা বলতে সুবিধা হবে। সম্মানিত সুধী, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পর 2টা রওয়ায়াত পাওয়া যায়। এক রওয়ায়াতে এসেছে তিনি 300 বছর এক নাগারে কান্নাকাটি করেছেন, অন্য রওয়ায়াতে এসেছে 360 বছর কান্নাকাটি করেছেন, দোয়া করেন, দোয়া আর কবুল হয় না। হঠাৎ করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মনে পড়ে গেল, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদমের মাটির দেহের ভেতরে রূহটাকে ফুঁকে দিয়েছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরাতে হাদিস খানা এনেছেন। ইমাম হাকিম নিশাপুরি মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস খানা এনেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস খানা এনেছেন। আল্লাহর হাবিবের সাহাবী সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব থেকে হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله تعالى يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي
ফারাআইতু আলা কাওয়াইমিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইক قال الله تعالى صدقت يا آدم إنه لأحب الخلق إلي ادعني بحقه فقد غفرت لك আল্লাহর হাবিবের সাহাবী সাইয়্যিদিনা আবু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা নবী কামলিওয়ালা বলেন, হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করে ইজতিহাদি ভুল, ওইটাকে দোষ ধরা যাবে না। আজকে কিছু মানুষ আউলিয়ায়ে কেরামের ভুল তো এটা ছোট মনে করে তারা আম্বিয়াদেরও ভুল ধরা শুরু করেছে। নাউযুবিল্লাহ, আম্বিয়ায়ে কেরামের ভুল ধরা শুরু করেছে। আজকে সালাফি লামাযহাবি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরিরা, ইবনে তাইমিয়ার অনুসারীরা, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা, আবুল আলা মওদুদির অনুসারীরা আজকে আম্বিয়ায়ে কেরামের ভুল ধরছে। তারা বলছে বাবা আদম ভুল করেছেন, যে না, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলছে যে না, আম্বিয়ায়ে কেরামের কোনো ভুল। আপনারা বলেন নবীদের কোনো ভুল আছে? নবীদের কোনো গুনাহ আছে? যদি কোনো মানুষ মনে করে নবীদের গুনাহ আছে, তার ঈমান থাকবে না। তো হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজতিহাদি ভুলের কারণে দুনিয়ায় আসে কান্নাকাটি করলেন 300 বছর, মতান্তরে 360 বছর। আমার নবী কামলিওয়ালা বলছেন, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ কান্নাকাটি করার পর অনেক কান্নাকাটি করলেন, দোয়া কবুল হয় না। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ মালিক, ও মালিক, মালিক রে, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আই বিওয়াসিলাতি মুহাম্মদ। ওগো মালিক মাওলা, তোমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে ভিক্ষা চাই। আল্লাহ আমার ভুলটারে মাফ করে দেন, আমার তাওবাটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, একটু আস্তে বলি সুবহানাল্লাহ। এই কথাটা বলছেন কে? আল্লাহর পয়গম্বর বাবা আদম। কে বলছেন? বাবা আদম, যে আল্লাহ আপনার নবী, আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসিলায় আমার দোয়াটাকে কবুল করে নেন। আমার আল্লাহ পাল্টা প্রশ্ন করেন, ইয়া আদম ও কাইফা আরাফতা মুহাম্মাদান। আমার মালিক জিজ্ঞাসা করেন, আদম রে, আদম দীর্ঘদিন কান্নাকাটি করলা রে আদম, আজকে হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়ে দোয়া করলা। আদম রে, ওয়া কাইফা আরাফতা, তুমি তাকে কেমন করে চিনলা? আদম রে, আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু, আমি তো তাকে এখনো বাশারি সুরত দিয়া বানাই নাই, আমি তো তাকে এখনো বাশারি সুরত দিয়া পয়দা করি নাই। আদম রে, তুমি কেমন করে চিনলা আমার বন্ধুকে? আদম ডেকে ডেকে বলেন, মালিক, ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা। ওগো মালিক, আপনি যখন আপনার কুদরতের হাত দিয়ে আমারে বানাইলা, ওগো মালিক আমাকে বানায়া যখন আমার ভেতরে রূহ ফুঁকে দিলা, রাফাতু রাসি, মালিক আমি যখন আমার মাথাটারে উত্তোলন করলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশে মাকতুবা, মালিক রে আমি আরশে আজিমের পিলারে পিলারে, লিন্ডারে লিন্ডারে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশে আজিমের পিলারের মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একই সাথে এইটা নিয়ে তো বহুত ফতোয়াবাজি বাংলাদেশে হয়েছে, হয় নাই? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই লাইনে লেখা যাবে না, লেখলে শিরক। একটু আস্তে বলেন না, নাউযুবিল্লাহ। আপনারা কি মনে করেন একই লাইনে লেখা যাবে তো? জোরে বলেন, যাবে তো? তারা ফতোয়া দিয়েছে যে মসজিদে যে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ, লেখা যাবে না। জাহিল আজকে ফতোয়াবাজি শুরু করেছে। বাংলার মুসলমান তার এই বক্তব্যটারে গ্রহণ
মানুষ জুতা দিয়ে এইটাইছে তার কথা বলছেন নাই, বেশি দূরে নয়, এই তো আপনার আমার পাশে নবীগঞ্জ উপজেলা ইনাতগঞ্জে মানুষ তার জুতা দিয়ে পেটাইছে। তারপরে 3 বছর বাংলাদেশের মাটি দেখে নাই। তারই চামচাগুলো আজকে বাংলার জমিনে আল্লাহর হাবিবকে নিয়ে বেয়াদবি শুরু করেছে। এই তারেক জানোয়ারের উত্তর সুরীরা আজকে আল্লাহর হাবিবের সম্মানকে নিয়ে ছিনিমিনি শুরু করেছে। কথা বলুন ঠিক কি না? এরা কখনো বলছে 6 প্যাক, নাউজুবিল্লাহ, কখনো বলছে 6 প্যাক, আবার কখনো বলছে নবীজি আলিফ বা চিনতেন না, আবার কখনো বলছে নবীজির মক্কি জীবন ছিল ওয়ানডে ম্যাচের মতো, মাদানী জীবন ছিল T20-র মতো। জাহান্নামের কুত্তা, তোমার জুতা দিয়ে পেটানো দরকার। আল্লাহর হাবিবের সামনে কেমন শব্দ ব্যবহার করতে হয় তুমি জানো না। এই ডিগ্রির কোনো দাম নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক রে মালিক, আরশে আজিমের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোনো বানোয়াট হাদিস না। আমার ভাই আছেন এখানে, বলতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, মালিক রে, তোমার নামের পাশে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখলাম, আমি বুঝতে পারলাম ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইক। মালিক রে, ও মালিক, আমি উপলব্ধি করতে পারলাম, আমি অনুধাবন করতে পারলাম, আরশে আজিমে যেহেতু তোমার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, সুতরাং এই নামটা কোনো কম দামি নাম না। তোমার সবচাইতে বেশি প্রিয়, তোমার সবচাইতে বেশি ভালোবাসার নাম ছাড়া আরশে আজিমে তোমার নামের পাশে তার নাম থাকতে পারে না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, আদম ক্বালা ইয়া আদম সাদাকতা, আদম রে তুমি সত্য বলেছো, ইয়া আদম সাদাকতা, তুমি সত্য বলেছো, ইয়া আদম সাদাকতা ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাই। আদম রে, এই নবী, এই পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুনিয়ার মানুষজন যদি আমার বন্ধুকে নিয়ে কোনো কটু কথা বলে, আদম রে আমি সহ্য করতে পারি না। মক্কার কাফির মুশরিকরা আমার নবী কামলিওয়ালাকে পাগল বলেছে। দুনিয়ার মানুষ যদিও সহ্য করে নিয়েছে, আমার নবী যদিও সহ্য করে নিয়েছেন, আমার আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে সূরা নাজিল করেছেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ। মক্কার কাফির মুশরিকেরা আমার নবী কামলিওয়ালাকে পথভ্রষ্ট বলেছে, তারা নবীকে পথহারা বলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে তার জবাব দিয়েছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাবা আদমকে ডেকে ডেকে বলেন, আদম ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাই উদউনি বিহাক্কিহি ফাকাদ গাফারতু লাক। আদম রে, তুমি তার ওসিলা নিয়া আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। আজকে আমরা নবীজির ওসিলা নিয়ে দোয়া করি কিনা? কথা বলুন, করি কিনা? এইটাতেও ঝামেলা আছে। ওই যে সালাফি ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম লামাযহাবিরা, তারা বলে ওইটাতেও শিরিক। যাবেন কোথায়? এরা শিরিকের কোম্পানি খুইলা বসছে, যারে পায় তারই শিরিকের ট্যাগ দেয়, মুশরিক বানায় দেয়। এত সোজা জিনিস, যারাই পায় তারাই মুশরিক। আমরা চাইলাম কার কাছে? আল্লাহর কাছে। ওসিলা নিলাম কার? নবীজির। আমরা তো নবীজির কাছে চাই নাই, কিন্তু হাদিস দ্বারা এটা প্রমাণ হয়। নবীজি অনেক জায়গায় বলেছেন যে চাও আমার কাছে। আজকে তারা বলছে নবীজির ওসিলা নেওয়া যাবে না। যারা এই কথাগুলা বলে তাদের সাথে আমার কোন সম্পর্ক? জোরে বলুন।
এরা আমাদেরকে ঈমান থেকে দূরে নিয়ে যেতে চায়। সময় তো শুধু আমি আমার কথা শেষ করতে চাই, অনেক দূরে যাওয়া লাগবে এখান থেকে। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা অনেক লম্বা আয়াত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বলছেন, আদম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুকা, আদম রে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইতাম তাইলে তুমি আদম রেও বানাইতাম। তার মানে আমার নবী কামলিওয়ালার শান সকলের উর্পে। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। নবীর শান আল্লাহর পরে নবীর উপরে আর কেউ নাই। সময় তো শুধু যে কথাগুলা বললাম এই কথা কিন্তু সকলের গায়ে সহ্য হবে না। এখান যে শুধুই পরিষ্কার এমনটি নয়, এমনটি নয়। এই কথাগুলাতে অনেকের শরীরে জ্বালা ধরবে, কথা বুঝেন নাই? অনেকের কাছে আগামীকাল থেকে সুলতান ভাই খারাপ মানুষ, উনি হুজুরের বিরুদ্ধে কথা বললেন। কিন্তু আমি যে কথাগুলা বলেছি কোরআন হাদিসের বাহিরে বলেছি। আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষ যদি আমার এই কথাগুলা ভুল প্রমাণ করতে পারে, যদি ভুল না হয় তাইলে আমার কথাগুলাকে কেন মানা যাবে না? যদি এগুলা কোরআনের কথা হয়, সুন্নাহর কথা হয়, আজকে তোমরা সত্যগুলা মানবা না, আর তোমাদের ওই কথাকার কোন আল্লামা মন গড়া ফতোয়া দিবে ওইটা মানবা। গতকাল একজনকে জিজ্ঞাসা করেছিলাম, একটা যুবক, যে ভাই তুমি তো যুবক মানুষ, মাদ্রাসার পাশেও যাও নাই, আচ্ছা তুমি বলো তো যে মাওলানা কাফিলুদ্দিন সালেহী সাহেব একটা চমৎকার বক্তব্য দিলেন, বাংলাদেশের সকল উলামা একরাম মেনে নিলেন, কোনো কথা বললেন না। আবার অন্য আরেকজন আল্লামা ফতোয়া দিলেন, তারপর দেখা গেল কওমি আলিয়া সকলে তার বিরুদ্ধে ফতোয়া শুরু করলেন। কিন্তু তুমি বললা যে না, আমার হুজুর যেটা বলছে ওইটা সঠিক। তুমি কোন মাসালা থেকে বললা? তুমি কোরআন জানো, সুন্নাহ জানো, হাদিস পড়তে পারো, বুখারী শরীফ খুলে দিলে পড়তে পারবা, কোরআন করতে পারবা, তাইলে তুমি কোন গ্যারান্টি দিয়ে ওইটা ঠিক বললা? কোনো কথা নাই। আজকে আমরা পাগল অন্ধভক্ত হয়ে আছি। না, অন্ধভক্ত হওয়া যাবে না, ভক্ত হওয়া ভালো। তার ভালো জিনিসটা গ্রহণ করবেন। আমার ভাইরা, আমাদের গ্রামাঞ্চলের একটা ছোট্ট কথা বলা হয় যে সারা সকালবেলা যদি দুধ দহন করে, হ্যাঁ, যখন চলে আসবেন তখন যদি গাভী ছোট্ট করে সামান্য একটু প্রস্রাব করে দেয়, সকলে মিলে খাইবেন তো? দুধ খাইবেন না? যদি দুধের মধ্যে সামান্য পরিমাণ কয়েক ছিটা, বেশি না কয়েক ছিটা ছেনা পড়ে যায়, গাভীর মূত্র পড়ে যায়, খাবেন তো? কথা বলে না, জোরে বলুন খাবেন? কেন খাবেন না? হ্যাঁ, ওইটা হারাম, ওইটা হারাম। কিন্তু তুমি যে মৌলবী তোমার ইমানের বিরুদ্ধে বক্তব্য দিল, তার বক্তব্য বলছে না ওইটা তো ভুল করছে হুজুর। হুজুর তো লাইভে এসে ক্ষমাও চাইছে। কথা বুঝেন নাই? ভুল তো একবার হয়, দুইবার হয়, তিনবার হয়, বারবার কি ভুল হয়? 4 বার, 5 বার, 6 বার, ভুল কি বারবার হয়? তুমি কেমন বক্তা? বাংলাদেশে কি আর বক্তা নাই? শব্দ চয়ন তারা করে না? আমি কষ্ট করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত সুধী, আমি যে কথাগুলো বলছিলাম আপনাদের কষ্ট হচ্ছে তো? জোরে বলুন, কষ্ট হচ্ছে? আপনার আমার ঈমান আজকে চলে যাচ্ছে। আল্লাহর হাবিবের বিবি সাহেবানি, মুমিন কুলের মা, তার ব্যাপারে আজকে তুমি এত কঠোর শব্দ ব্যবহার করবা। আবার তার বক্তব্য আমরা শুনবো। কিসের ইমানদার? আমি প্রথমেই পড়েছিলাম, মনে আছে? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয়। জোরে বলুন, মুনাফিক তুই, রাসূলের দুশমন। মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, দাড়ি থাকবে, কিন্তু রাসূলের বিরুদ্ধাচারণ করবে। এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। এদের চিনা দরকার। কার হাতে আপনি আপনার ঈমানটাকে সুপর্দ করবেন? কোথায়?
নবীজি যে হাদিস মুবারক বলে গিয়েছেন কিয়ামতের আগে ঈমানের উপর টিকে থাকা কঠিন, মানুষ ঘর থেকে বাহির হবে ঈমান নিয়া, ঘরে যাবে বেঈমান হইয়া। আজকে আল্লাহর হাবিবের বিবিকে বলা হচ্ছে নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, বলছে আল্লাহর হাবিবের বিবি সাহেবানি ইনটেক ছিলেন না, নাউজুবিল্লাহ। ওইটা সাধারণত যদি কোনো ভাইয়ের সামনে অন্য কোনো ভাইকে যদি অন্য কোনো মানুষ বলে তোর বোনটা ভার্জিন না, ইনটেক না, কি করবেন? জুতা দিয়া পেটাবে। হ্যাঁ, যে আমার বোন সম্পর্কে তুমি এত জঘন্য শব্দ ব্যবহার করবা, তুমি তোমার বোনের কষ্ট মেনে নিতে পারো না, ওই জায়গায় মুমিন কুলের মা, তার সম্পর্কে তুমি মেনে নিচ্ছ, তুমি কিসের ইমানদার? এজন্য জানার দরকার। আকাবিরিনে কেরামগণ আজকে নতুন পথ পেয়ে আমরা সঠিক পথ ছেড়ে দিচ্ছি। সাহেব কাউলা ফুলতুলি বলে গিয়েছেন নতুন নতুন পথ আসবে, মত আসবে, এসে গেছে। আজকের আমাদেরকে নতুন নতুন পথ দেখাচ্ছে না, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঠিক পথের দিশা আমাদেরকে দিয়ে গেছেন। আপনি যেটা জানেন না, কোরআন বলছে ফাসআলু আহলা যিকর, আপনি অন্ধভক্ত হয়ে সেটা মেনে নেবেন না, জাননেওয়ালাকে প্রশ্ন করবেন। যিনি জানেন, আপনি যাকে ভালো আলিম মনে করেন তাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর ইনি এইটা বললেন, এটা মানবো কিনা, এটা সঠিক কিনা। না যাই না, না বুঝা মানবেন না, তাইলে মুসলমান থাকবেন নামে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। সময় তো শুধু এই জানার জন্য, এই বুঝার জন্য দরকার মাদ্রাসা। মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সালাফি লামাযহাবিরা আহলে হাদিসের ওই গুমরা মানুষরা আমাদেরকে পথহারা করতে পারবে না। কারণ এই মাদ্রাসাগুলোতে যখন ছাত্ররা কোরআনুল কারীম পড়বে, যখন ছাত্ররা হাদিস মুবারক পড়বে, যখন বুখারী শরীফ পড়বে, মুসলিম শরীফ পড়বে, তিরমিজি শরীফ পড়বে, সুনান আবু দাউদ, সুনান নাসাই, ইবনে মাজাহ পড়বে, তখন মানুষ আর পথহারা হবে না। আপনাদের এই হুজুরি রবিদাস শাহজালাল ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, আপনারা সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান মানুষ। এখানে কোরআনের বাগান, যেখানে হর হালতে সর্বাবস্থায় আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটা উন্নতির দিকে এগিয়ে যাক, আমরা চাই কি না? জুড়ে বলুন, চাই কি না? বিশেষ করে আমার ভাইরা বলেছেন যে মাদ্রাসায় অনেক নতুন নতুন ছাত্র আসতে চায়, কিন্তু হোস্টেল নাই, চাইলেও আনা যায় না। লজিং এর ব্যবস্থা যদি করা যায় না, নতুন ছাত্র চাইলেও আনা যাবে না। আপনারা যারা আছেন, এই এলাকার ভাইরা যারা আছেন, আমার কথা যারা শুনছেন, একটু কষ্ট করে হলো লজিং এর ব্যবস্থা করেন। আপনার যদি 10 জন মানুষ খাইতে পারে, একটা ছোট্ট ছেলে, সে আর কতটুকু খাবে? একটু কষ্ট করে তাকে রাখেন, বলা যায় না। ওই ছোট্ট হাফিজে কোরআন ছাত্রটাকে জায়গা দেওয়ার কারণে, লজিং দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই ছেলেটাই আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলুন, ঠিক কি না? কারণ কিয়ামতের ময়দানে কার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে ওইটা বলা যায় না। আমার অনুরোধ থাকবে বাবারা, এই মাদ্রাসাটাকে এগিয়ে নিয়ে যান। নতুবা বর্তমানে যেই অবস্থা শুরু হয়েছে, ইমানের উপর টিকে থাকা যাবে না, ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। হক সিলসিলার মাদ্রাসাগুলা, মাসলাকগুলা, মাযহাবগুলাকে আজকে আমাদের টিকে রাখা দরকার, আমাদের ইমানি দায়িত্ব। নতুবা এরা যখন যেটা মন চাইবে সেটাই ফতোয়া দেবে, আমরা তো জানি না, আমরাও সেটা মানবো। এখন তারা বলছে এক সময় ছিল 8 রাকাত তারাবি। গতদিন একজন একটা ভিডিও ক্লিপস দেখালেন, ওইখানে ওই হুজুর বলছেন যে 4 রাকাতও পড়া যাবে। কোথায় যাবেন? আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করো, সকলে বলে আমিন। এরা বলছে বিতরির নামাজে 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, অসুবিধা নাই। তাইলে তো বাদ দিয়েই ভালো। আমার ভয় হচ্ছে কখন জানি বিতরির নামাজ 20 রাকাত থেকে যেহেতু 4 রাকাতে আসছে, কতদিন পড়বে, না পড়লেও চলবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। সময় তো শুধু জাহিল যখন ফতোয়া দিবে তখন মনে রাখতে হবে কিয়ামত বেশি দূরে নয়। আজকে ওয়াজ করা এক জিনিস আর ফতোয়া দেওয়া আরেক জিনিস। আমার ভাই মুফতি জনাব, আপনাদের কৃতি সন্তান, আমাদের উসমানীনগরের কৃতি সন্তান মুফতি আব্দুল আহাদ সাহেব, তিনি জানেন যে ফতোয়া আমি চাইলেও দিতে পারবো না, ওনার কিন্তু এই পারমিশন আছে, উনি গ্রান্টেড মুফতি। কিন্তু আমি সুলতান আহমদ, যদিও আমি কামিল পাস, কিন্তু আমি চাইলেও ফতোয়া দিতে পারবো না। আজকে যারা বাংলাদেশে ফতোয়া কায়েম করেছেন, আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী, এই বাংলাদেশে ফতোয়াকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল হাইকোর্টে আইন করে।
কিন্তু যারা এই দেশে ফতোয়া কায়েম করেছেন তাদের প্রধান ব্যক্তি আল্লামা কাফিল উদ্দিন সরকার সালেহী, আল্লাহ পাক তার এই মায়ার বান্দার নেক হায়াত বাড়িয়ে দিন, সকলে বলে আমিন। এই ধরনের মানুষদের বক্তব্যকে আজকে আমরা ইগনোর করে নতুন নতুন মুফতিদের ফতোয়া নেই। আমাদের কথায় বলে না, কার হদ্দা খাও গো বন্দি, কারো সিলা সিন্নি খাও মোল্লা চিনো না। আজকে এরা নতুন ফতোয়া দিচ্ছে, নারীদের মুখ খুলে রেখে চলা যাবে। কোরআন বলছে যে না, একজন মহিলার সবচাইতে অ্যাট্রাকটিভ অঙ্গ হলো তার চেহারা। যখন আমরা কন্যা দেখতে যাই না, যিনি বিবাহ করবেন তিনি কন্যা দেখতে পারবেন, এটা জায়েজ আছে, কোরআন এবং হাদিসের সাবিত আছে। এটা কন্যা দেখেন কোনটা, মুখ না পা? কথা বলেন না, পা দিকে চয়েস করেন যে আমার বিবি সাইনির পাটা সুন্দর, আমি চয়েস করে নিলাম। এই মুখটা হলো টোটাল বডির ইন্ডেক্স, এই চেহারাটা টোটাল বডির ইন্ডেক্স। তোমার যদি চেহারাই দেখা গেল, এর বাকি থাকলো কি? মানুষ তো ওইটা দেখেই পাগল। আজকে বোখাটেরা মেয়েদেরকে ইফটিজিং করে কেন? যে মেয়েদের চেহারা দেখার পর তাদের মাথা আর ঠিক থাকে না, শয়তান এসে তাদেরকে সুরসুরি দেয়, যার ফলশ্রুতিতে ইফটিজিং, তারপরে ধর্ষণ, তারপরে মার্ডার, তারপরে আত্মহত্যা। কথা বলুন ঠিক কিনা? কোরআন বলছে যে না, মুখ খোলা রাখা যাবে। এইটা নামাজের ক্ষেত্রে নামাজে রাখা যাবে, নামাজে রাখা যাবে। আপনি নতুন মুফতি সাহেব বলছেন মুখ খোলা রেখে বাজারে মার্কেট ব্যবসা করা যাবে, টেইলারের সাথে কথাবার্তা বলা যাবে। কোথায় পাইলা? চার মাযহাবের ইমাম আইম্মায়ে আরবা যেই জায়গায় একমত, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, সমস্ত ইমামগণ যেই জায়গায় একমত, ওই জায়গায় তুমি বিরূপ মত দাও, তার মানে বুঝতে হবে গন্ডগোল আছে। হ্যাঁ, আমি কিন্তু কারো নাম বলছি না, কারো বিরুদ্ধে না, যারাই কথাগুলা বলবে তাদের সাথে আমাদের হক জানা দরকার। কথা বলুন, দরকার আছে কি নাই? আমাদের হক কথাগুলা জানা দরকার। আমার ভাইরা, সুনান আবু দাউদে হাদিস এসেছে, আরো বেশ কয়েকটা কিতাব এসেছে, আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আল্লাহর হাবিবের বিবি সাহেবানি উম্মুল মুমিনিন হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবী কামলিওয়ালার পাশে ছিলাম, ওয়া ইনদাহু মাইমুনা, এবং নবীজির পাশে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ফাআকবালা ইবনে উম্মে মাকতুম, এমত অবস্থায় নবীজির অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে মাকতুম আসলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিব আন, নবীজি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবীজি আমাদেরকে বললেন যে ইহতাজিবা, তোমরা তার থেকে পর্দা করো। সুবহানাল্লাহ। মানুষ কিন্তু তিনি অন্ধ, কথাটা খেয়াল করে বুঝছেন? মানুষ কিন্তু তিনি অন্ধ। অন্ধ মানুষ দেখতে পায় তো? দেখে না? যারা অন্ধ তারা দেখতে পায় না। নবীজি বলছেন ইহতাজিবা আনহু, তোমরা তার থেকে পর্দা করো। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আলাইসা আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি তো অন্ধ সাহাবী। ইয়া রাসূলুল্লাহ লা ইউবসিরুনা, তিনি তো আমাদেরকে দেখবেন না, ওয়া লা ইয়ারিফুনা, তিনি আমাদের পরিচয় পাবেন না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন আফা আম ইয়াওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি। নবী আমার হযরত উম্মে সালমাকে ডেকে ডেকে বলেন, উম্মে সালমা রে উম্মে সালমা, যদিও আমার সাহাবী অন্ধ, যদিও সে তোমাদেরকে দেখবে না, সাহাবী যদিও তোমাদেরকে দেখবে না, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যদিও তোমাদেরকে দেখবে না রে। আফা আমি ইয়াওয়ানি আনতুমা আলাস্তুমা তুসিরানিহি, রে উম্মে সালমা তোমরা তো তাকে দেখবা, তার মানে তোমরা তাদেরকে দেখাটা তোমাদের জন্য জায়েজ নাই। ওই জায়গায় আজকে বলা হচ্ছে মহিলারা মুখ খোলা রাখা যাবে, তার মানে কথা বুঝেন? তার মানে প্রথমে দর্শন দেখা, তারপরে ধর্ষণ। এই সমাজটাকে আজকে এই ধরনের ফতোয়াবাজি করে এরা ধর্ষণের সমাজে পরিণত করতে চায়।
আমার ভাইরা নিজের মা বোনদেরকে বোঝাবেন। আপনি এমন পর্দা করলেন যে পর্দা করার কারণে পর্দাই থাকলো না, এই পর্দা করার কোনো মানে নাই। আর যারা বেপর্দা হইয়া চলাফেরা করবে, আল্লাহর হাবিবের আদেশ নিষেধ না মেনে যারা চলবে, নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যেতে, জুড়ে বলুন, জান্নাতে যেতে, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলছেন এরা জান্নাতে যেতে পারবে না, এমন কি ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের সুঘ্রাণও পাবে। আমার মায়েরা, আমার বোনেরা যারা আমার কথা শুনছেন, আল্লাহর হাবিব বলছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, নবীজি বলছেন দুইটা দল, এরা এখনো আসে নাই, আমি এদেরকে দেখি না, এরা আমার পরে আসবে। কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, এটা দিয়ে মানুষদেরকে এরা পিটাবে। আর আরেক কাফেলা হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআমসালি আসনিমাতিল বুখতিল মাইলা, নবীজি বলেন এরা হলো উলঙ্গ বেশভূষাধারিণী, পোশাক পরবে ঠিকই কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। আজকে আমাদের মায়েরা বোনেরা বোরকা পরেন কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না, এইটা কোনো বোরকা হতে পারে না। যেই বোরকা পরিধান করার পর একজন পর পুরুষ তোমার শরীরটা বুঝতে পারে এটা কেমন বোরকা, বরং ওইটা বোরকা নামে ছলো না, ওইটা দিয়ে মানুষকে অ্যাট্রাকটিভ করা হয়। নবীজি বলছেন এরা উলঙ্গ বেশভূষাধারিণী, পোশাক থাকবে তারপরে উলঙ্গ, কথা বুঝেন নাই? কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, এরা হেলে দুলে চলবে। আজকে বাজার হাটে মেয়েদের ঠেলায় চলাফেরা করা যায় না, আমার গলা বাজার মহিলা কলেজের ছাত্রীদের জন্য আমার হাঁটতে লজ্জা হয়। যেদিকেই যাবেন, যখন যত সময় পর্যন্ত কলেজ টাইম, এমন কোনো গলি নাই যে জায়গায় গেলে কলেজের মেয়েদেরকে মিলে না। কেন? বাবারা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, মনে রাখবেন আপনাদেরকে কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। কেন আপনার মেয়েটা বেপরদা হয়ে চলাফেরা করলো? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার দায়িত্বের জন্য জবাবদিহি করা লাগবে। নবীজি বলছেন এরা হেলে দুলে হাঁটবে, পর পুরুষকে আকর্ষণকারিণী হবে। রুউসুহুন্না কামসালি আসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার মধ্যে চুলটা থাকবে বুখতি উষ্ঠির মতো আকর্ষণকারিণী, উটের পিঠে গুজ থাকে না, এইভাবে থাকবে। নবীজি বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যেতে, জুড়ে বলেন, জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাইউজাদু মিন কাযা ওয়া কাযা, নবীজি বলছেন অনেক দূরের পথ থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বিভিন্ন রওয়ায়াতে পাওয়া যায় যে নবীজি বলছেন 500 বছর দূরের রাস্তাও যদি থাকে তারপরেও জান্নাতের ঘ্রাণ মিলে, সুবহানাল্লাহ। কিন্তু বেপরদা নারীরা জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার ভাইরা, আজকে আমরা নবীর আলোচনা করলাম, এখান থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয় যেটা নবীর আলোচনা করলাম, এটা শুধু শুনলাম তারপর চলে গেলাম, শেষ না। এখান থেকে আজকে আমাদেরকে ওয়াদা করে যেতে হবে যে আজকের পর থেকে আমি চেষ্টা করব আমার জানা সত্ত্বে কোনোদিন আমি আমার নবী কামলিওয়ালার কথার কোনো অবাধ্য কাজ করব না। সকলেই পারবেন? আজকে আমরা এখানে ওয়াদা করে যাব আজকের পর আর কেউ নামাজ ছাড়বো না। সকলে বলে পারবেন? সকলে আচ্ছা তুলেন দেখি। সকলে মনে মনে বলতেছেন যে হুজুর কি বিপদে ফেললেন, নামাজ তো পড়বো না। না আমার ভাইরা, এই দুনিয়াটা ক্ষণিক সময়ের, কত কাছের মানুষজন একই সাথে ছিলাম, হঠাৎ করে দেখা গেল শেষ। বয়সের দরকার নাই, আমরা মনে করি বুড়ো হয়ে মরবো না, এটা চিন্তা করেন না, এই সময় আসবে না। অনেকে মনে করেন নামাজ টামাজ এটা তো বুড়া বয়সের কাজ, না ভাইরে, এই জীবনের কোনো গ্যারান্টি নাই। কখন কোথায় মালাকুল মউত আজরাইল হয়ে যাবে, আসার পর একটা বিন্দু পরিমাণও আগপিছ হবে না। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত আগপিছ হবে না। সুতরাং আপনার কি গ্যারান্টি আছে যে আগামীকাল সকাল পর্যন্ত আপনি থাকবেন? তার কোনো গ্যারান্টি আছে? যদি রাতের বেলা মৃত্যু হয়ে যায়
এশার নামাজ নাই, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে তখন কি জবাব দেবেন? কিয়ামতের ময়দানে তো সর্বপ্রথম আপনাকে যে বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা আপনার নামাজ। সুতরাং আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলে যাই, এখানে যুবক যারা আছেন আজকে থেকে ওয়াদা করিয়া নামাজ ধরেন, নামাজ পড়েন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। আমাদের সাহেব কেবলা বলতেন, যে মানুষের নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ। যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। যে মানুষ যত শান্তি মনে নামাজ পড়বে তার জীবন তত শান্তির হবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের নামাজের মধ্যে শান্তি নাই। মসজিদে গেলে তাড়াহুড়া শুরু হয়ে যায়। হ্যাঁ, মসজিদে গেলে তাড়াহুড়া শুরু হয়ে যায়, আমরা হুড়োহুড়ি শুরু করে দেই, তাড়াহুড়ো করি, এজন্য আমাদের জীবনটাও তাড়াহুড়ার। কথা বুঝেন নাই? যারা শান্তি মনে নামাজ পড়েন আজকে তাদের জীবনও শান্তি। আল্লাহর ওলিদের দিকে তাকান, তাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। এজন্য আমাদের সকলকে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করা লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সময় তো শুধু আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, কারণ আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। বুঝেন নাই? করলা সকল মানুষ কিন্তু খাইতে পারে না। করলা মিষ্টি না? করলা মিষ্টি না? তিতা জিনিস, এটা সকলের কিন্তু পছন্দ হয় না। সত্য কথাগুলো তেমন, তারপরেও বলা লাগবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সত্য কথা বলতে গেলে বহু ঝড় তুফান আসবে, তখন ধৈর্য ধারণ করা লাগবে। তো যে কথাগুলো বললাম তার উপর আল্লাহ পাক আমাকে আমল করার, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং আপনাদের কাছে আমি বলে যাই, কে কি বলল সেটা যাচাই বাছাই না করে আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করবেন না। এবং একটা মানদণ্ড দিয়ে যাই, কোন মানুষ যদি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, বেশক সে শয়তান। তিনি যত বড় মৌলানা হন, যত বড় আল্লামা হন, তার কথা মানা যাবে না। পারবেন? জোরে বলুন, পারবেন? আল্লাহর হাবিবের শানে যে বেয়াদবি করবে, সে যত বড় পিএইচডি হোল্ডার হোক, যত বড় ডক্টর হোক, যত বড় আল্লামা হোক, যত বড় মাওলানা হোক, তার কথা মানা যাবে না। এটাই আমার মানদণ্ড। মনে থাকবে? মনে থাকবে? কথা কি বললাম? আল্লাহর হাবিবের শানে যদি কেউ বেয়াদবি করে, কারণ বেয়াদব কোনদিন আল্লাহর হাবিবের সঠিক উম্মত হতে, কারণ আল্লাহর হাবিব বেয়াদবি শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যুবক ভাইরা যারা আছেন এদের মন মস্তিষ্কে আল্লাহ পাক তার হাবিবের ইশক ও মহব্বত পয়দা করে দিন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আপনার যদি কোনো আমলই থাকে না, যদি আপনার নবীর প্রেম থাকে, ওইটাই আপনার জন্য ইনাফ। বুখারী শরীফের হাদিস, সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবীজি প্রশ্ন করেছেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের সংবাদ জানতে চাও, কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য আমার অনেক নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা নবীকে ভালোবাসবো, নমাজ ছাইরা নয়। নমাজ নবীকে মানতে হবে, নবীর কথা মেনে। শুধু বললেন মুখে মুখে আমি নবী প্রেমিক, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নামাজ নাই। নবীজি কথাগুলো বলছেন, তার মান্যতা আপনার মধ্যে নাই। আপনি পরিপূর্ণ আশিকে রাসূল হতে পারেন, এই কথাগুলো বললে আজকে আপনি মাজার পূজারী হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ এই সমস্ত ঈমান চোরদের হাত থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين परवरदिगार बेनियाज अल्लाह पाक জীবনের সমস্ত গুনার বুঝা মাথায় নিয়া বাবা চাচার বয়সের দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়া নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়া তোমার কালামুল্লাহ শরীফের হুফাজদেরকে নিয়া ওলামায়ে কেরামদেরকে নিয়া ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম সন্তানদেরকে নিয়া আমি গুনাহগার নালায়েক দুটি হাত তুলে ধরেছি গো মাওলা। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও মালিক। ও মালিক আল্লাহ পাক, তুমি যদি আমাদের তারায়া দাও আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ তোমার দুয়ারের কুত্তাগুলা তোমার দুয়ারে হাজির। আল্লাহ আমরা যদিও গুনাহগার, আমরা তো তোমার গোলাম, তোমার হাবিবের উম্মত। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও, বাকি জিন্দেগি তোমার মকবুল গোলামি করার তৌফিক দাও। আমাদের বাবা মায়ের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের যাদের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গিয়েছেন রে মালিক, আমাদের কবরবাসী মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। এই এলাকার তামাম মুর্দেগানদেরকে মাফ করে দাও। খাস করে এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি তার চাইতে আর অনেক অনেক বেশি গুণ সালাতু সালামের সওয়াব সোনার মদিনায় মক্কি মাদানী নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে পৌঁছে দাও। দয়াল নবীজির দয়ার নজর আমাদের নসিব ফরমাও। দয়াল নবীজির দিদার মুবারক আমাদের নসিব ফরমাও। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের পাগল বানাও। আমাদের দিলটাকে তোমার হাবিবের ইশক মহব্বত দিয়া পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ পাক মদিনার মুসাফির না বানায়া আমাদেরকে মৌতের ডাক দিও না। ইয়া আল্লাহ খাস করে আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা ফজল রহমাতুল্লাহ আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও। শাহজালাল মুজাররদ আল ইয়ামানি শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া তামামের দরজাতকে বুলন্দ করে দাও। সিলসিলার বুজুর্গানে কেরামদের দরজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ পাক আমাদের উস্তাদদেরকে মাফ করে দাও। খাস করে আমাদের জিন্দা উস্তাদদের নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ খাস করে আমার উস্তাদ জনাব সরওয়ারে জাহান সাহেবের নেক হায়াতকে বাড়ায়া দাও। আল্লাহ এই মানুষটার ঋণ আমি ওদমের রক্তের শিরায় শিরায়। আল্লাহ তোমার বান্দাকে সেহতে তন্দুরুস্তি পয়দা করে দাও। তোমার বান্দার নেক হায়াতকে বাড়ায়া দাও। আমাদের যত উস্তাদ আছেন প্রত্যেককে নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ খাস করে আমাদের পীর মুর্শিদ বড় সাহেব কিবলার নেক হায়াত বাড়ায়া দাও। ইয়া আল্লাহ খাস করে মজলিসের মুরব্বী বাবাদের নেক হায়াত বাড়ায়া দাও। যুবক ভাইদেরকে তুমি দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও। সঠিক ইসলামকে বুঝার আমল করার তৌফিক দাও। খাস করে আমার ভাই জনাব আব্দুল আহাদ সাহেব শারীরিকভাবে অসুস্থ,
আল্লাহ তোমার বান্দার সেহতে তন্দুরুস্তি পয়দা করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব মাহবুবুর রহমান সাহেব, আল্লাহ হুজুরের আব্বা জানের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আখেরি গুজারিশ, এই দুনিয়ার জমিনে আমাদের কারো দরজার ভিখারি বানাইও না আল্লাহ। অভাবের কারণে মানুষের দরজার সাইল বানাইও না, আমাদেরকে তোমার দরজার গোলাম বানিয়ে রাখিও আল্লাহ। এমন অভাব দিও না যে অভাবের কারণে তুমি মাওলাকে ভুলে যাই। আমাদেরকে এমন কোন রোগ দিও না, আমাদেরকে এমন কোন বেমার দিও না যে রোগের কারণে মাওলা গো তোমার কুদরতি কদমে সেজদা করতে পারি না। আয় আল্লাহ, খাস করে এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার তামাম পূর্ণতাকে তোমার দয়া মায়া দিয়ে পূর্ণ করে দাও। যারা খেদমত করছেন খেদমত গুজারদের কবুল মঞ্জুর করে নাও। ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মাল দৌলত দৌলত দিয়া আল্লাহ রাখিলা ভুলায়া, কোন দিন জানি যায় গো পাখি আমাদের ছাড়িয়া। মালিক যেদিন মৌত দিবা রমজানুল মুবারকে রোজার হালতে পবিত্র অবস্থায় দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া আমাদের সকলের দিলে জবানে জারি করে দিও মধুর ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।